আমরা এখন এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির যে 9.1 পাঠ করাচ্ছিলাম সেই পাঠের আরো কিছু অনুশীলনীর প্রশ্নের সমাধান করব। তো দেখো, অনুশীলনীর 19, অনুশীলনীর 20, অনুশীলনীর 21, 22 এবং 23 এই 5টা প্রশ্নের এখন আমরা সলিউশন করব। তো চলো শুরু করি। 19 নম্বর কি আছে দেখো। 19 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো। 19 এর লেফট হ্যান্ড সাইডে আছে রুট আবার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ, এমন। এখন আমরা প্রমাণের স্বার্থে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এখানে আছে 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে আমরা 1 মাইনাস সাইনে দ্বারা উপর এবং নিচে গুণ করে দেব। উপরে যেটা আছে এইটা এবং এইটা, এই দুটোটাকেই 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। তাহলে উপরে 1 মাইনাস সাইনে ছিল তো, আর নিচে কত ছিল? 1 প্লাস সাইনে ছিল। ওকে, এমন ছিল। এখন গুণ করব কি দিয়ে বলেছি? এর বিপরীত চিহ্ন দিয়ে। মনে রাখবা সবসময় নিচেরটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আছে 1 প্লাস সাইনে গুণ করতে হচ্ছে 1 মাইনাস সাইনে দ্বারা। উপর এবং নিচে একই জাতীয় রাশি দ্বারা আমরা গুণ করছি। এখন দেখো, এইটা আর এইটা কেটে আবার এইটাই থাকবে, তার মানে এইটাই থাকবে, তাই না? তার মানে এভাবে লেখা যাবে। এটা লিখেছি প্রমাণের স্বার্থে। এখন দেখো, এটা যেহেতু ডাবল তাহলে লেখা যাবে 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার উপরে, তাই না? তাহলে a ইনটু a কে লেখা যায় a স্কয়ার। ঠিক আগে ভাবে 1 মাইনাস সাইন ইনটু 1 মাইনাস সাইন মানে 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার। নিচে কি হবে বলো? আমরা এই 1 কে যদি a ধরি তাহলে a 1 ও a, এই সাইন কে যদি b ধরি এই সাইন এও কি b, তাই না? তাহলে আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। জানি তো এটা। তাহলে দেখো তো, a প্লাস b ইনটু a মাইনাস b কোন সূত্রে পড়ছে? a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এইটা গুটিয়ে আমরা কি পাই? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কত? 1, a বলতে কত? 1, আর b বলতে কত? sin a। তো আমরা এর পরিবর্তে লিখবো a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে কি লিখবো? sin স্কয়ার। তাই তো, রুট ছিল, রুট থাকলো। এই যে এখন দেখো, রুট তো এরও আছে এরও আছে, তাই না? এখন রুট দেখো, এরও আছে এরও আছে, তাহলে এও রুট পাবে এও রুট পাবে। তো ভাগ করে দাও রুটটা। তাহলে উপরে থাকছে রুট আবার 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার, তাই তো? নিচেও রুট আবার 1 এর স্কয়ার করলে 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার মানে কি লিখা যাবে? সাইন স্কয়ার। কি লেখা যাবে? সাইন স্কয়ারে লেখা যাবে। এখন দেখো, উপরে রুট স্কয়ারে কাটা, তাই তো? তাহলে উপরে থাকছে কি 1 মাইনাস সাইন এ, আর নিচে দেখো রুট আবার এই যে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? আমরা কিন্তু বলেছিলাম যে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার সমান 1, তাই না? তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারে লাগবে। কি লাগবে? 1 মাইনাস সাইন স্কয়ারে। তাহলে এই 1 কে তুমি এই পাশে নিয়ে আসো। না সরি, এই সাইন স্কয়ার করে ভেঙে দাও। তাহলে এখানে থাকে কজ স্কয়ারে সমান ওই পাশে 1, আর এই প্লাস সাইন স্কয়ারে ওই পাশে কি হয়? মাইনাস সাইন স্কয়ার এ হয়। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে তুমি কি লিখতে পারো? কজ স্কয়ারে। তাহলে এখানে লেখো, এখানে কি লিখবা? কজ স্কয়ারে লেখো। এখন দেখো 1 মাইনাস সাইন এ, আর নিচে এই রুটে স্কয়ারে কেটে যায়, তাহলে থাকে কত? কজে। এখন এই কজে হলো সবাই পাবে, 1 ও পাবে সাইনেও পাবে, কারণ ভাগ আছে তাই। তাহলে লেখা যাবে 1 বাই কজে। এদের চিহ্ন কি আছে? মাইনাস দিলাম, মাইনাস, এই সাইনেও কজে পাবে, তাহলে সাইনে ভাগ কজে। অর্থাৎ উপরে যারা থাকবে সবাই নিচেরটা পাবে। নিচে কি আছে বা হরে কি আছে? কজে। তো কজে 1 ও পাবে সাইনেও পাবে, শুধু মাঝখানের চিহ্নটা যেটা থাকবে সেটাই বসবে। এখন দেখো 1 বাই সাইনে মানে কি লেখা যাবে? সাইন কার উল্টা? সেকের উল্টা। তাহলে এর পরিবর্তে লেখা যাবে সেকে মাইনাস সাইন বাই কস সমান কি জানো? টেনে। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। এটাই কি? রাইট হ্যান্ড সাইড। দেন আমরা 20 নম্বরে দেখবো। 20 নম্বরে একই, একদম সেম, কোনো পার্থক্য নেই। 20 নম্বর কি আছে? রুট আবার লেফট হ্যান্ড সাইড, এটা হ্যাঁ লেফট হ্যান্ড সাইড সমান আছে রুট আবার সেকে প্লাস 1, নিচে আছে সেকে মাইনাস 1, এমন। তো এখানে যেমন
নিচেরটার বিপরীত রাশি দ্বারা গুণ করেছিলাম আমরা, ঠিক একইভাবে একই কাজ করবো। অর্থাৎ নিচে কি আছে, সেকে মাইনাস ওয়ান গুণ করবে কত, সেকে প্লাস ওয়ান দ্বারা, উপর এবং নিচে দুইটাকে গুণ করো। উপরে ছিল কি সেকে প্লাস ওয়ান, নিচে কত সেকে মাইনাস ওয়ান, গুণ করবো কি দিয়ে, এর বিপরীত চিহ্ন দ্বারা। এর বিপরীত চিহ্ন কি, সেক প্লাস ওয়ান, তাহলে সেকে প্লাস ওয়ান, উপরে গুণ করলাম, নিচেকে একই দ্বারা গুণ করবো, অর্থাৎ সেকে প্লাস ওয়ান। ওকে, দেখো কেটে যায় এরা, এ আর কেটে দিয়ে কি থাকে, এটাই থাকে, এটাই থাকে, এ আর কেটে যাবে, এটা কেটে গিয়ে থাকবে, এটাই থাকবে, মানে এটাই। ক্লিয়ার বিষয়টা? লেখা যায়, এটা হলো লেখা হয়েছে প্রমাণের সাথে, এটা মনে রাখতে হবে তোমাদের, যে কেন আমরা গুণ করছি। গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে। এর বিপরীত চিহ্ন, হরের বিপরীত চিহ্ন দ্বারা, লব এবং হর উভয়কে, হরের যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস থাকে প্লাস দিয়ে গুণ করবো। ক্লিয়ার? এখানে কি ছিল, প্লাস ছিল, তাই মাইনাস দিয়ে গুণ করিলাম। এখানে মাইনাস আছে, তাই কি দিয়ে গুণ করেছি, প্লাস দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন দেখো, এই যে ডবল আছে উপরে, তাই না? এই যে সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান, তার মানে কি লেখা যাবে, সেকে প্লাস ওয়ান তার হোল স্কয়ার লেখা যাবে। আর নিচে এটা যদি এ ধরি, আর এটা যদি এ ধরি, এটাও কি এ ওয়ান কে যদি বি ধরি, এ ওয়ানও কি বি। তাহলে দেখো তো এইটা এই সূত্রের সাথে পড়ছে কিনা, এ প্লাস বি কইছে, এ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগে পরে থাক ব্যাপার না। এই যে এখানে এ মাইনাস বি আগে আছে, তাই না? এ মাইনাস বি আগে আছে, আর তারপরে এ প্লাস বি আছে, তার মানে একই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একই, আগে থাকুক বা পরে থাকুক কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি লিখতে পারবো, এ স্কয়ার বি স্কয়ার। এ মানে কত, সেকে, আর বি মানে কত, ওয়ান। তাহলে লিখতে পারবো এ স্কয়ার মানে কত, সেকে তার হোল স্কয়ার, মাইনাস বি স্কয়ার মানে কত লিখতে পারবো, ওয়ান তার হোল স্কয়ার। রুট ছিল, রুট থাকলো। ওকে, এখন দেখো, সেকে প্লাস ওয়ান তার হোল স্কয়ার উপরে থাকলো, নিচে এই সেকে তার স্কয়ার করলে সেক স্কয়ার হয়, মাইনাস ওয়ান এর স্কয়ার করলে কি হয়, ওয়ান হয়। রুট আবার ছিল, রুট থাকলো, রুট আবার সেকে প্লাস ওয়ান তার হোল স্কয়ার, উপরে যা ছিল তাই। নিচেরটা দেখো একটু কি করা যায়, সেক স্কয়ার এ মাইনাস ওয়ান সমান কি লেখা যায় বলো তো? আমরা একটা সূত্র জানি যে সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ সমান ওয়ান, তাই না? তোমার মান লাগবে কার, সেক স্কয়ার এ মাইনাস ওয়ান এর, তার মানে ওয়ান কে এই পাশে নিয়ে আসতে হবে, সেক স্কয়ার এ এই প্লাস ওয়ান এই পাশে হলে মাইনাস ওয়ান, আর এই টেন কে তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস টেন স্কয়ার, এই পাশে গেলে কি হবে, প্লাস টেন স্কয়ার। তাহলে এই সেক স্কয়ার এ মাইনাস ওয়ান এর পরিবর্তে তুমি লিখতে পারবা টেন স্কয়ার। ওকে, তো এই সেক স্কয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে তুমি লেখো টেন স্কয়ার, টেন স্কয়ার এ। এই রুটটা এখন সবাই পাবে, কেন পাবে, কারণ এই রুটটা এরও এরও দুইটা রুট, তাহলে রুট ভাগ করে দাও, রুট আবার সেকে প্লাস ওয়ান তার হোল স্কয়ার, তাই তো? এ রুট ভাগ করে দিলাম, এও রুট পাবে, রুট আবার টেন স্কয়ারে। এখন দেখো, এই রুটে এই স্কয়ারের রুটে কাটে, এই স্কয়ারের রুটে কাটে, তাই তো? তাহলে থাকে কি উপরে, উপরে থাকে হচ্ছে সেকে প্লাস ওয়ান, আর নিচে থাকে হচ্ছে টেনে, তাই না? এই যে স্কয়ার রুটে কেটে গিয়ে শুধু এখন থাকছে হলো টেনে। এখন টেনে কি সবাই পাবে, অর্থাৎ সেকেও পাবে, অনও পাবে। তাহলে ভাগ করে দাও টেনে, উপরে যারা আছে সবাই নিচেরটা পাবে, অর্থাৎ সেকে ডিভাইড বাই টেনে, মাঝখানে চিহ্ন কি ছিল, প্লাস, তাহলে প্লাস হবে, অনও কি পাবে, এই ভাগ টেনে পাবে। ক্লিয়ার? অর্থাৎ এই টেনে সেকেও পেলো, অনও পেলো। পাওয়ার পরে দেখো, সেক সমান কি লেখা যায়, ওয়ান বাই কজ, তো লেখো ওয়ান বাই কজ এ। আর ট্যান সমান কি লিখতে পারো, ট্যান সমান লিখতে পারবো সাইন এ ভাগ কজ এ, তাই তো? ট্যান সমান লিখতে পারবো সাইন এ ভাগ কজ এ, আর সেক সমান লিখতে পারবো ওয়ান ভাগ কজ এ, প্লাস ওয়ান ভাগ ট্যান মানে ওয়ান ভাগ ট্যান মানে কি লিখতে পারি, কট এক্স কট লিখতে পারি, কট লিখতে পারি। তাহলে ওয়ান ভাগ ট্যানের পরিবর্তে কি লিখলাম, কট লিখলাম। এখন দেখো কি করা যায়, এখানে আমরা এখানে আসি, হ্যাঁ, এই যে ওয়ান ভাগ কজ এ, আর এই বড় ভাগটা, এই ভাগটা আমরা গুণ দিয়ে উল্টাই দেবো, তাহলে গুণ যখন দেবো তখন এই নিচের যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের এই হর যে আছে সে যাবে লবে, অর্থাৎ কজে যাবে উপরে,
আর সাইন আসবে নিচে, প্লাস কি হলো, প্লাস আছে কটে, কটে আছে তাই তো। এখন কস কস কাটা, তাহলে থাকছে কত, 1/sin প্লাস কটে। তো 1/sin, সাইন কার উল্টা, কোসেকের উল্টা, তাহলে 1/sin লেখা যাবে কোসেকে। আর ওখানে কটে তো ছিলই, দেখো এখানে আছে কটে প্লাস কোসেকে, ওই কটে প্লাস কোসেকে, তাহলে একটু ঘুরাই লিখি, কটে প্লাস কোসেকে, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। এখন দেখো 21 নাম্বারটা কি দেয়া আছে, 21 নাম্বারে দেয়া আছে, 21 নাম্বারে লেফট হ্যান্ড সাইড না, এটা আমরা প্রদত্ত রাশি নিয়ে কাজ করব, প্রদত্ত রাশি বা দেওয়া আছে, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a। এখন আমরা এখানে একটা কাজ করব, cos a গুলোকে আলাদা করব এবং sin a কে একপাশে রেখে দেবো। তাহলে এই পাশে sin a কে রাখো, ওই পাশে √2 cos a ছিল, আর এই প্লাস cos ওই পাশে নিয়ে গেলে মাইনাস cos a। এখন দেখো এভাবে তো sin a ছিলই, থাকলো। এখন এদের কাছে cos a তুমি কমন নিয়ে নাও, কারণ দেখো এখানেও cos a আছে, এখানেও cos a আছে, তো cos a যদি কমন নাও তাহলে এখানে থাকবে √2, মাঝখানে চিহ্ন মাইনাস, এর কাছ থেকে তুমি cos a কমন নিয়ে নিয়েছো মানে 1। ব্যাপারটা যদি না বোঝো তাহলে এটা দেখো, √2 cos a থেকে তুমি কি কমন নিয়েছো, cos a, তাহলে √2 cos a কে cos a থেকে cos a কমন নেওয়া মানে একে cos a দ্বারা ভাগ করা, এটা কেটে শুধু থাকবে √2। দেখো আবার এখান থেকেও তুমি কি নিয়েছো, cos a কমন নিয়েছো তাই না, এর থেকেও কি কমন নিয়েছো, cos a কমন নিয়ে মানে যার থেকে কমন নিচ্ছ এবং যেটা কমন নিচ্ছ, যার থেকে কমন নিচ্ছ সেইটা ভাগ যাকে কমন নিচ্ছ, cos a কমন নিচ্ছ, তাই cos a দ্বারা ভাগ করবা, তাহলে cos a কেটে কত থাকবে, 1 থাকবে, তাহলে কিছু দেখো 1। এখন এটা ডান পাশে কিন্তু কমন নিতে হবে, এটা বাম পাশে নিলে হবে না, মনে রাখবে এটা, ওকে। এখন আমরা কি করব দেখো, এর বিপরীত চিহ্ন দ্বারা এ পাশ এবং ও পাশ দুই পাশে গুণ করে দেব, sin a ইজ ইকুয়াল টু √2 - 1 cos a, এমন ছিল তাই না। এখন আমরা কি বলেছি, এর বিপরীত চিহ্ন দ্বারা এ পাশ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষকে গুণ করব, এর বিপরীত চিহ্ন, তাহলে √2 - 1 গুণ করবো কত, √2 + 1 দ্বারা, একে গুণ করবো √2 + 1 দ্বারা, ঠিক আছে। এখন দেখো যদি তুমি এই √2 + 1 এর সাথে sin a গুণ করো, তাহলে sin এর সাথে প্রথমে √2 গুণ করলে √2 sin a, আর এই sin এর সাথে 1 গুণ করলে এখানে প্লাস আছে তাই প্লাস, sin a আর 1 যদি গুণ করো sin a ওকে sin a। এখানে দেখো আমরা এটা কি লিখতে পারি, এই রুটটিকে যদি a ধরি, এই রুটটা হচ্ছে a, এই 1 কে যদি b ধরি, এই 1 কি b, তাহলে এটা কোন সূত্রে পড়ছে, a + b * a - b, তাহলে লেখা যায় a² - b²। a বলতে কত, √2, আর b বলতে কত, 1, এটা লেখা যাবে √2 তার হোল স্কয়ার মাইনাস কি লেখা যাবে 1 তার হোল স্কয়ার, এই যে এই সূত্র অনুযায়ী। আর কত ছিল, cos a ছিল, সেটাই থাকলো। এখন দেখো কি লেখা যাবে, √2 sin a প্লাস sin a ইকুয়াল টু, এই √2 এর যদি স্কয়ার করো, রুট স্কয়ার কাটে, তাহলে এখানে কি 2 মাইনাস, যদি 1 এর স্কয়ার করো 1ই হয়, আর ওখানে থেকে কি cos a, √2 sin a প্লাস sin a এর পাশে যা তাই, 2 থেকে একবার দিলে 1, একের সাথে cos a গুণ করলে cos a কে cos a। তোমার প্রমাণে কি চাইছে দেখো, cos a - sin a সমান √2 sin a, তাহলে তোমার এই √2 sin a কে এক পাশে করতে হবে, মানে √2 sin a কে একা রাখতে হবে, দেখো একা আছে এবং তারা প্লাস আকারে আছে। আচ্ছা তুমি যদি এর এপাশে নিয়ে যাও তো মাইনাস হয়ে যাবে, তার মানে নিয়ে যাওয়া যাবে না, এপাশেই রাখবো একে আমরা, তাহলে √2 sin a কে এপাশে রাখলাম, আমরা এই sin a কে পাঠিয়ে দেবো, এই sin a কে ওপাশে cos a ছিল, আর এই প্লাস সাইন এর গেলে মাইনাস সাইন হবে, তুমি দেখো মিলেছে কিনা, একই কিন্তু cos a - sin a, cos a - sin আছে না, বাট একটা সমস্যা হচ্ছে কি, এর এইটা আছে লেফট হ্যান্ড সাইডে তাই না, এটা কোন সাইডে, লেফট হ্যান্ড সাইডে, আর এটা কোন সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে, আমাদের উল্টা হয়ে গেছে, তাহলে পাশ পরিবর্তন করলে হয়ে যাচ্ছে, একে পাশে দাও একে পাশে দাও, হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, cos a - sin a √2 sin a, অর্থাৎ পাশটা আমরা পরিবর্তন করলাম, এটাই প্রমাণ। তারপর এটা দেখো,
কি আছে? আছে হলো tan a সমান 1/√3, এটা হলো 22 নাম্বার। tan a সমান 1/√3 এমন আছে। তোমার মান লাগবে কার? কোসেক এ আর সেক এ। তার মানে আমাদের প্রথমেই যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে যেভাবে করে ওইভাবে করবো। এটা হলো যদি কোণ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এ রয়েছে তার মানে থিটা ধরতে হবে এটাকে। এটা যদি থিটা হয়, থিটার বিপরীত হলো লম্ব, মানে এটা হলো লম্ব। আর যেটা বেঁকে থাকবে সেটা হলো অতিভুজ। আর যেটা বাকি থাকবে সেটা কি? ভূমি। তার মানে এখানে লম্ব কত? আমরা ট্যান সমান কি জানি? ট্যান সমান জানি লম্ব ভাগ ভূমি। কি জানি? লম্ব ভাগ ভূমি জানি। তাহলে 1 যে উপরে আছে সে হলো লম্ব, আর √3 যে নিচে সে হলো ভূমি। লম্ব মান কত? 1। আর ভূমির মান কত? √3। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের মানটা নির্ণয় করে নেব। অতিভুজের মান নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি ছিল? পিথাগোরাসের সূত্রে, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র হতে ওকে কি জানি? অতিভুজ স্কয়ার, অতিভুজ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা তো জানি আমরা। আমাদের মান লাগবে কার? মান লাগবে কিন্তু অতিভুজের। তো অতিভুজে আছে বাম পাশে, তাহলে তো ঝামেলা কম। এখন দেখো স্কয়ারটা শুধু এক্সট্রা আছে, স্কয়ার, তাহলে অতিভুজ সমান, আমরা স্কয়ারটা যদি ওইভাবে পারি তাহলে রুট হয়ে যাবে, রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এমন হবে। এখন দেখো এই লম্বর মানটা কত আছে? 1 তার স্কয়ার, প্লাস ভূমির মানটা কত আছে? √3 তার হোল স্কয়ার, এরকম হবে। রুট স্কয়ারে কাটা, রুট ছিল তো, তাই না? 1 এর স্কয়ার করলে 1 কি 1, প্লাস এখানে থাকছে 3 তার আবার রুট, যোগ করলে কত হয়? 4 তার আবার রুট, মানে কত? 2। মানে 4 কে যদি রুট করে তাহলে 2 হয়। তাহলে অতিভুজের মান কত পেলাম? 2 পেলাম। এবার তোমার প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? এটা এর মানটা নির্ণয় করতে হবে আমাদের। তো লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে, এরকম। কোসেক কার উল্টা? সাইনের উল্টা। তো সাইন সমান আমরা কি জানি? সাইন সমান জানি সাগরের লবণতি, মানে সাইন সমান জানি লম্ব ভাগ অতিভুজ। সাইনের উল্টা যদি কোসেক হয় তাহলে কোসেক সমান কি হবে? অতিভুজ ভাগ লম্ব। কি হবে? অতিভুজ ভাগ লম্ব হবে। মানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, আর লম্ব কত? 1। তো আমরা কত লিখবো এখানে? 2/1 তার হোল স্কয়ার, স্কয়ার সাথে স্কয়ার, ওকে। মাইনাস সেক কার উল্টা? কজের। কজ সমান কি জানো? কজ হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক কত হবে? অতিভুজ ভাগ ভূমি, তাই তো? তুমি কজ সমান জানো ভূমি ভাগ অতিভুজ, যেহেতু কজের উল্টা সেক, তাহলে সেক সমান কি হবে? অতিভুজ ভাগ ভূমি, উল্টে যাবে। তাহলে অতিভুজ কত এখানে? অতিভুজ হচ্ছে 2, আর ভূমি কত? √3। তাহলে লিখো 2/√3, তার আবার কি আছে? স্কয়ার আছে, দাও নিচে। এটাও একই, শুধুমাত্র প্লাস চিহ্ন, তাই না? 2/1 তার হোল স্কয়ার প্লাস 2/√3 তার হোল স্কয়ার। এখন দেখো 2 এর স্কয়ার করলে কত হয়? 4, তাই না? 4 হয়। আর 1 এর স্কয়ার করলে 1 ই হয়, মাইনাস এখানে কি হবে? 2 এর স্কয়ার করলে 4, √3 স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে 4 হলো, আর √3 এর স্কয়ার যদি করো, রুট স্কয়ারে কাটা মানে কত থাকবে? 3 থাকবে নিচে। এবার কি 4/1 প্লাস 4/3, একই তো। এখন দেখো এটা সমান লেখা যাবে এইটা, এটা 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 ই হয়, তাই না? মাইনাস না লিখে আমরা একেবারে লসগু করে দিই। হ্যাঁ, লসগু যদি করো, লসগু কত হবে বলো তো? লসগু হবে 3, উপরে লসগু কত হবে? 3 হবে। কেন? আমরা জানি লসগু করতে হয় হরগুলো, তো হর কত আছে? এর হর আছে 3, এর হর আছে 1। তাহলে 3 আর 1 এর যদি লসগু করো, এরই কোনো কিছু ধরে ভাগ যায়? বা এদের কোনো কমন জিনিস আছে? নেই। তো আমি দুটো গুণ করে দিতে হয়। তো গুণ যদি করো তাহলে 3 ই হয়। কত হয়? 3 হয়। 3 অক্ষে 3, এটাই কিন্তু লসগু। এখন দেখো লসগু তো 3,
এই 3 কে আমি যদি 1 দ্বারা ভাগ করি 3ই হবে। এই 3 এর সাথে 4 যে লবে থাকবে তার কি করতে হয়, গুণ করতে হয়। তো 3 এর সাথে 4 গুণ করলে 3 এ 4ই 12, এখানে মাইনাস দিলাম। এই লসাগুকে আবার এর হর দ্বারা ভাগ করতে হবে। তো 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4 কে 4, তাই তো? নিচেও একই হবে, নিচেও একই হবে, শুধুমাত্র দেখো সংখ্যা তো একই, তাই না? এখানেও 4 ভাগ 1, এখানেও 4 ভাগ 1, এখানেও 4 ভাগ 3, এখানেও 4 ভাগ 3, শুধুমাত্র চিহ্ন মাইনাস আর প্লাস। তাহলে এখানে মাইনাস আছে আর এখানে শুধু প্লাস হবে, একই হবে। তাহলে 12 মাইনাসের পরিবর্তে +4 আর নিচে হচ্ছে 3। 12 থেকে 4 বাদ দিলে কত হয়, 8 হয়। তাহলে 8 ভাগ 3 ডিভাইডেড বাই 12 আর 4 কত হয়, 16 ডিভাইড বাই 3। এখন আমরা যদি গুণ দিয়ে উল্টে দেই এই ভাগটাকে, এই ভাগটাকে যদি গুণ দিয়ে উল্টে দেই, তাহলে 8 ভাগ 3 গুণ এই 3 উপরে যাবে, 16 আসবে নিচে, তাহলে 3 উপরে গেল, 16 আসলো নিচে। এই 3 আর এই 3 কাটা, তাই তো? 8 দুগুণে 16, তাহলে উপরে কত থাকে, উপরে থেকে হচ্ছে কিছু নেই মানে 1 আছে, আর নিচে কত থাকছে 2। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার, 22 এর অ্যান্সার। এখন লাস্ট ম্যাথ যেটা আছে সেটা খুবই সহজ, 23 নম্বরটা খুবই সহজ, সেটা আমরা এখন করব। 23 নম্বরটা কি আছে বলতো? 23 নম্বরটা আছে, দেওয়া আছে একটা জিনিস আমাদের, সেই জিনিসটা দেওয়া আছে, কি জিনিস, কোসেকে মাইনাস কটে সমান 4 ভাগ 3, এমন দেওয়া। আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ার এর সমান কত জানি, 1 জানি, এটা জানি। এখন দেখো এটা লেখা যাবে কোসেক এ তার হোল স্কয়ার মাইনাস কট এ তার হোল স্কয়ার সমান 1, তাই না? এটা কোন সূত্রের সাথে যাচ্ছে বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাটে পড়ছে কিনা? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র জানি, কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর পরিবর্তে এটা লিখতে পারবো, অর্থাৎ এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে পড়ছে। a প্লাস b ইনটু a মাইনাস b, এ বলতে কত, কোসেক a প্লাস 1 কোসেক a প্লাস কট এ, তাহলে a প্লাস b হলো ইনটু a মাইনাস b, মানে কত, কোসেক a মাইনাস কট এ, ওপাশে কত আছে, 1 আছে থাকলো। এখন দেখো তোমার কোন মানটা দেওয়া আছে, কোসেকে মাইনাস কট এর মান দেওয়া আছে, কোসেকে মাইনাস কট এর মান কত দেওয়া আছে, 4 ভাগ 3, তাহলে এখানে 4 ভাগ 3 লিখবা, এটা যা তাই। কোসেক এ প্লাস কট এ ইনটু কত লিখবা, এর মান কত আছে, 4 ভাগ 3, তাহলে এখানে লিখবা 4 ভাগ 3, ওপাশে কত, 1। এখন দেখো আমাদের এখানে সে কোসেকে প্লাস কট এ থাকলো, আর এই যে 4 ভাগ 3 কে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে ওই পাশে নিয়ে যাওয়ার জন্য এ পাশে যা থাকবে ওই পাশে গিয়ে উল্টো হয়ে যাবে। এ পাশে 3টা কি আকার আছে, ভাগ, ওই পাশে যখন যাবে তখন গুণ হবে। আর এই 4টা কি আকার আছে, উপরে, মানে গুণ, তাহলে যখন ওই পাশে যাবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 3 ভাগ হয়ে যাবে হলো 4। দেখো এর মানটাই ছিল আমাদের প্রশ্নে, দেখো বলছে কোসেকে প্লাস কটে, তাহলে কোসেকে প্লাস কটের মান আমরা কত পেলাম, এটা অ্যান্সার। তো আজ এই পর্যন্তই, ওকে।